আমারে 7 লাখ দিছে ধর্মীয় কাজে হাত পাতলে তার সে কারণে খালি ফিরে না। কলিগিরি করছে, রিক্সা চালাইছে, এই চাউলের ব্যবসা করছে। বছর আগে 13 করা আমারে 7 লাখ দিছে, বুঝছেন? আমরা কই আবেদ শহীদ আবেদ আলী দেয় ধানের জমি, এই ধানের জমি, ওই যে পোলা ইটালির টাকা দিছিলাম, বিশাল লাগছে এই দিন। অনেক ছোটোবেলার দিকে ঢাকা চলে গেছে, সেই সময় সেই প্যান মনে হয় সে সময় তার মুসলমানি করেনি। ঢাকা যাওয়ার পরে সে অনেক কষ্ট করে আসছে, রিক্সা চালে চাউলের ব্যবসা করছে, ছুটিবেলায় চাকরি করছে, কাঁচামালের ব্যবসা করছে। তারপরে এই সমস্ত কাজ বাজ করিয়া সে আস্তে আস্তে দাবে দাবে উঠিয়া ব্যবসা বাণিজ্য ধরিয়া আল্লাহ তার এই পর্যায়ে নিছে। কিন্তু সে দেশে আইলে অসহায় গরিব দুঃখী সুখী মানুষ, তারপর ধর্মীয় কাজে হাত পাতলে তার সে কারণে খালি ফিরে না। সেই সময় গেছে, হে কলিগিরি করছে, রিক্সা চালাইছে, এই চাউলের ব্যবসা করছে। হে এরপর এরকম করতে 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 তারপর ওই সচিবালয়ে চাকরি করছে। সেই সচিবালয়ের থেকে একটা জায়গা রাখছে, ওই ব্যবসা করছে আর কি, সেই ব্যবসা করছে। এর মধ্যে এন কোনো জিনিস আমরা শুনি নাই, আর এখনও শুনি না যে এর মধ্যে দুর্নীতি আছে। ঢাকা যাওয়ার ফলে উনি রিক্সা চালাইছে এবং চাউলের ব্যবসা করছে। ব্যবসার পরে আস্তে আস্তে ধাপে 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 যখন সেনা হয়েছে তখন চাকরি করলো, ডেলিভারিং চাকরি করছিল। চাকরি করার পরে ধাপে ধাপে মনে করেন যে নানান ধরনের ব্যবসায় সে জড়িত, ওই যে ফ্লাইটের ব্যবসা, আরও নামে এই যে প্রশ্ন ভাত এটা এই আপনাকে মুখে আজকে আমরা শুনলাম, এছাড়া আমরা কোনোদিন এগুলি শুনি নেই। এখান থেকে সে ওই যে পিএসসি ড্রাইভার ছিল, চাকরি করছে, পাশাপাশি ব্যবসা করছে, এখনো ব্যবসা করতেছে, এটাই আমরা জানি। এই যে সেই রকম দুর্নীতির সাথে জড়িত আজকে আমরা শুনলাম, এতদিন আমরা শুনি জানি যে সে দান দক্ষিণা করে, ব্যবসা বাণিজ্য করে, এইটাই শুনছি আমরা।